আমরা এখন দুবাই ফ্রেম দেখতে এসেছি। এখন ডিউনবাসিং স্টার্ট। এই তো রাস্তা থেকে দর্শন পেয়ে গেছি টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, বুর্জ খলিফা। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। হঠাৎ করে আমার বন্ধুর হোয়াটসঅ্যাপ এলো, বলছে নাকি ইরান দুবাইয়ে মিসাইল অ্যাটাক করেছে। বাট এখানে তো কিছুই বুঝতে পারছি না আমরা, কারণ সবই দেখছি নর্মাল, আর ড্রাইভারদের কাছেও কারোর কাছে কোনো আপডেট নেই। যুদ্ধ লেগে গেছে বেসিক্যালি। ইরান অনেক মিসাইল, ইউএস এর ডিপ্লোম্যাটিক জায়গাগুলো আছে যেমনি কনসুলেট এম্বাসিজ, যে বিভিন্ন কান্ট্রিতে মিডল ইস্টে, ওখানে ওরা মিসাইল মারছে ইরান। এখন আমরা বুর্জ খলিফার 124th ফ্লোরে, এখান থেকে জাস্ট দারুণ ভিউটা। দুবাই মলের মধ্যেই আছে এই বড় একটা অ্যাকোয়ারিয়াম। এটা জাস্ট একটা অ্যাকোয়ারিয়াম নয়, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রিমিয়াম সাসপেন্ডেড অ্যাকোয়ারিয়ামসের মধ্যে একটা। ভাবলেও অবাক লাগে যে একটা শপিং মলের মধ্যে এত হিউজ আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে হাজার হাজার মেরিন অ্যানিমালস থাকে, শার্ক, স্টিংরেজ, জায়ান্ট ফিশ, আরও অনেক রকমের এক্সোটিক আন্ডার ওয়াটার স্পিসিসও আছে। ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই এখানে এলে কমপ্লিটলি মেসমেরাইজড হয়ে যায়। আমরা ভেতরে যাচ্ছি না, অ্যাজ আমাদের মিরাকল গার্ডেন আর গ্লোবাল ভিলেজের জন্য টিকিট কাটা আছে, বাট আপনারা এলে ডেফিনেটলি যাবেন। দুবাই মল থেকে বেরিয়ে আমরা মেট্রো লিংক ব্রিজ ধরে এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি। ট্যাক্সি পিকআপ কোথায়? একবার এদিকে একবার এদিকে, মানে পুরো মল ঘুরে নিলাম ট্যাক্সি পিকআপের জন্য। দুবাই মলটা যে কি বড়, এক্সিটই খুঁজে পাচ্ছি না। চলতে চলতে পুরো টায়ার্ড হয়ে গেলাম। ফাইনালি এবারে ট্যাক্সিতে উঠে হোটেলে যাব। আমরা এখন আরেকটা ট্যাক্সি ধরে এখন মিরাকল গার্ডেন যাচ্ছি। এখন দেখছি আমাদের হোটেলের বাইরে সকালে পার্কিংই করতে দিচ্ছিল না গাড়ি, তো এখন পার্কিং করতে দিচ্ছে, ট্যাক্সি পার্কিং করতে দিচ্ছে। তখন থেকে ট্যাক্সি ধরে নিলাম। সকালবেলা যখন গেছিলাম বুর্জ খলিফা, তখন মানে একটু হেঁটে গিয়ে আমাদের ট্যাক্সি ধরতে হয়েছে, জাস্ট মানে হালকা। আসলে আমাদের এরিয়াটা না প্রচুর এমবাসি আছে। এই যে আমি দেখাচ্ছি, এই যেখানে হোটেল, এখানে চাইনিজ এমবাসি সামনে, ওই দিকে। ये कौन वाला है कंट्री? ये मराब है। मराब, सॉरी लेबनान है। लेबनान। चलिए लेबनान एम्बेसी। और उधर उस तरफ वो आपका इंडिया झंडा आप देख रहे हैं ना वहाँ पे? वो इंडियन एम्बेसी। इंडिया। अच्छा, এখানে প্রচুর এমবাসি আছে। ইউএস এমবাসি আমাদের একদম হোটেলের পাশে। মানে ইনফ্যাক্ট সব এমবাসি আর গুলো এটা এখানে ক্যানাডিয়ান আছে। এমবাসি। এটা এই পরের বাড়িটা, এটা ক্যানাডিয়ান এমবাসি। তো ওই জন্য এখানে একটু বেশি রেস্ট্রিকশন, ওখানে গাড়ি সকালে ঢুকতে দিচ্ছিল না। তো এখন একটু ব্যাপারটা নর্মাল লাগছে আমার। আর এখানে সব ম্যাক্সিমাম ট্যাক্সি যেটা যারা ড্রাইভ করে সব পাকিস্তানি বা বাংলাদেশি আছে। কথাবার্তার কোনো অসুবিধা নেই, হিন্দি বললে সবাই বোঝে। একটা অ্যাডভান্টেজ আমরা সবচেয়ে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাস্তা ফাঁকা, তো ট্রাফিকে আমাদের দাঁড়াতে হচ্ছে না। ये क्या हो गया? मिसाइल फिर? हाँ, सुबह भी 2 आवाज़ सुनाई दिया मेरे को, बट बहुत धीरे। हाँ, शायद दूर पे कहीं पे गिर रहा है। आओ उस तरफ है, किस तरफ? तो जबल अली की तरफ। जबल अली की तरफ। जबल अली को कल भी गिरा था ना? और गिरा तो इधर एक भी नहीं है, पूरा इंटरसेप्ट करते हैं।
हाँ इंटरसेप्ट करते हैं तो हाँ, इंटरसेप्ट उसका वो जो मलबा हाँ वगैरह है ना, वो वो नीचे ডেবরি गिरता है আকাশেই ইন্টারসেপ্ট করে নেয় ওটা ইন্টারসেপ্ট করার পরে যা টুকরো মিসাইলের টুকরোগুলো আর ইন্টারসেপ্ট যেটা দিয়ে করছে তার টুকরোগুলো পড়ে মিসাইল ডাইরেক্টলি পড়ে না এখানে মানে পড়েনি এখন পর্যন্ত যেটা বলছেন উনি रेस्ट वाला। कल जो पाम जुमेरा में गिरा था वो क्या था फिर डेब्री वो भी इंटरसेप्ट किया था, वो मलबा गिरा था। अच्छा हाँ। ঠিক আছে যাওয়া যাক মিরাকল গার্ডেন সিচুয়েশনটা এখন মোটামুটি ঠিকই লাগছে জানি না এসব তো যখন তখন গন্ডগোল হয় আমরা এসে গেছি দুবাইয়ের মিরাকল গার্ডেনে এবারে এখন মানে বেশ ভালো লাগছে এখানে এত রকমের ফুল বাইরেই আমি জানি না ভেতরে হোয়াট ইজ ওয়েটিং ফর আস তো এখানে বেশ ভালোই ভিড় আছে লোকজন এসেছে সবাই মানে ট্যুরিস্টও আছে প্লাস লোকালাইটসও মনে হচ্ছে কিছু কিছু আছে বিকজ টুডে বিং সানডে না তো এসেছে বাচ্চা টাচ্চাদের নিয়ে ঘুরতে তো আমরা এখন এই ঢুকছি এন্ট্রান্সটা দিয়ে দেখুন কি আর সুন্দর মিরাকল গেটটা গার্ডেনটা এপ্রিল পর্যন্তই খোলা থাকে মানে ইট স্টার্টস ফ্রম দ্য মান্থ অফ অক্টোবর টু মার্চ টু এপ্রিল এখানে সব কিছু সেলফ সার্ভিস কিউআর কোড লুকস থেকে কেটেছি ওরা কিউআর কোড দিয়ে দিয়েছে কিউআর কোড এখানে স্ক্যান করলাম আমরা ঢুকে গেলাম তো স্টার্ট অফ এর ঢুকেই দুটো ঘোড়ার মুখ সুন্দর হিউজ দারুণ দুবাইয়ের মিরাকল গার্ডেন দেখলে মনে হয় যে আবার এই শহরটা প্রুফ করলো যে ইম্পসিবল বলে কিচ্ছু হয় না লিটারালি মরুভূমির মধ্যে একটা ফুলের স্বর্গ 2013 সালের ভ্যালেন্টাইন্স ডেতে মিরাকল গার্ডেনের অফিসিয়াল ওপেনিং হয় আর তারপর থেকেই এটা দুবাইয়ের মোস্ট ভিজিটেড অ্যাট্রাকশনস এর মধ্যে একটা এখানে প্রায় 150 মিলিয়ন ব্লুমিং ফ্লাওয়ার্স আছে হ্যাঁ ঠিক শুনেছেন 150 মিলিয়ন আর বেস্ট পার্ট হলো প্রত্যেক সিজনে পুরো গার্ডেনের ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় তাই প্রতিবার একটা নতুন এক্সপিরিয়েন্স মিরাকল গার্ডেনের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই ফ্লাওয়ার্সগুলো মেনটেন করতে একটা স্পেশাল ড্রিপ ইরিগেশন সিস্টেম ইউজ করা হয় যেটা ডেজার্ট ক্লাইমেটে জল সেভও করে আর বিউটিটাও মেনটেন করে মানে বিউটি উইথ সাস্টেনেবিলিটি আর এটা কি কেটলি থেকে চায়ের জায়গায় ফুল পড়ছে কাপে ওয়াও ফাউন্টেনটা কি সুন্দর আর এরকম অনেকগুলো ফাউন্টেন্স আছে ভেতরে এখানে ফ্লাওয়ার স্ট্রাকচারস গুলো দেখে মনে হয় যেন কোনো ফ্যান্টাসি মুভির মধ্যে চলে এসেছি জায়ান্ট হার্ট টানেল ডিজনি ক্যারেক্টার্স ফ্লোটিং লেডি ফ্লাওয়ার ক্যাসেল আরো অনেক কিছু প্রত্যেক পাথওয়েতে একটা নতুন সারপ্রাইজ আর এই এমিরেটস A380 ফ্লাওয়ার স্ট্রাকচারটা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গাও পেয়েছে পুরো এরোপ্লেনটা ফ্লাওয়ার দিয়ে কাভার্ড এই দেখুন ফ্লাওয়ার দিয়ে আবার একটা টেডি বেয়ারও করা আছে ওরে বাবা কত বড় বড় পেঙ্গুইনস এখানে ডেজার্টের মধ্যে এত লাইফ এত কালার এত পজিটিভিটি দেখে মনে হয় মিরাকলস হয়তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এখানে একটা ফুল দিয়ে ঘড়ি করেছে এই ঘড়িটা কিন্তু রিয়েল টাইম দেয় এই ঘড়িটার পেছনে দুটো ময়ূরও আছে পুরো ফুল দিয়ে করা মিরাকল গার্ডেনটা আমরা দারুণ ঘুরলাম মানে ফুলগুলো এত সুন্দর করে সাজানো আর এত টাইপ অফ ফ্লাওয়ার্স এত টাইপ অফ ফ্লাওয়ার্স উইচ ইজ লাইক মানে উই আর লাইক কমপ্লিটলি স্পেল বাউন্ড অসম আর এখানে একটা ফুল দিয়ে এমিরেটসের ফ্লাইটও করা আছে এটাও কিন্তু দেখার মতন তো যদি দুবাই কখন আপনারা ফার্স্ট টাইম প্ল্যান করেন ডেফিনেটলি আপনারা কিন্তু ডোন্ট মিস দ্য মিরাকল গার্ডেন আর ক্লুকে এটার টিকিটসও পাওয়া যায় দিনের বেলায় মিরাকল গার্ডেন ভীষণ কালারফুল আর ভাইব্রেন্ট লাগে
কিন্তু সানসেটের পরে যখন লাইটস জ্বলে ওঠে পুরো জায়গাটা একটা ড্রিমল্যান্ড হয়ে যায়। অসাধারণ দেখলাম, মানে দুর্দান্ত। মিরাকলি, সিরিয়াসলি এত সুন্দর। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা গ্লোবাল ভিলেজ যাব। হ্যাঁ, এখন গ্লোবাল ভিলেজ যাবো। চলুন গ্লোবাল ভিলেজ যাওয়া যাক তাহলে। মিরাকল গার্ডেন থেকে বেরিয়ে যখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে আসি গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য, তখন জানতে পারি কি গতকাল মিসাইল ডেব্রি পড়ার জন্য ইউএই গভর্নমেন্ট ইনডেফিনিট টাইমের জন্য গ্লোবাল ভিলেজ বন্ধ রেখেছে ফর সিকিউরিটি অ্যান্ড সেফটি রিজনস। তাই আমরা হোটেলে ব্যাক করছি। গ্লোবাল ভিলেজ আমাদের নেক্সট দুবাই ট্রিপের জন্যই থাকলো তাহলে। এখন আমরা ডিনার করতে চলেছি, তাও এখন একটু দোকানগুলো খুলেছে, ভালো লাগছে। আগে তো গ্লোবাল ভিলেজ হয়নি, তো হোটেলে এসে ঘুমিয়ে পড়েছি। এটা হোটেলেরই চত্বরটা। তো এখন ডিনার খেতে বেরিয়েছি। কোথায় কি পাওয়া যায় দেখি, ওটাও সমস্যা এখন। এটা খোলা আছে, চলে যাই। হ্যাঁ, সি ফুড। ও এখানে একটা কি আছে, হোটেল সি ফুড মার্কেট। মেনুটা দেখি তো কি আছে। এই- চিকেন মাচবুজ, grilled half chicken with slow cooked simmered rice infused with dried lemon, cinnamon, bay leaf, cardamom, mixed herbs. বাইরে বসি সি সাইডে, হ্যাঁ বাইরে বসবো। মানে ওই ক্রিক সাইডে। হ্যাঁ, ক্রিক সাইড। লোক আছে না? পুরো ভাই ভালো রেস্টুরেন্টে লাগছে। পুরো পুরনো আমাদের হোটেলের মতনই। এখানে সবকিছু একটু পুরনো হ্যাঁ। গোছের করে রেখেছে। তো এখানে ক্রিক সাইড। এখানে তো বাংলাদেশি আর পাকিস্তানি ভর্তি, সবাই বাংলা আর হিন্দি বোঝে, তো চাপে নেই কোনো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই। মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছে। চিকেন মজবুজ, ওটা কি? ওটা আমাদের বিরিয়ানির মতন না? না না, ওটা অ্যাকচুয়ালি একটা এমারাতি স্টাইল খাবার। মানে এটা খেতে কিরকম হবে? গন্ধ ভালো হবে? Sour taste। এটা ট্রাই করতে হলে মাটন মজবুজ ট্রাই করো। মাটনটা? হ্যাঁ ঠিক আছে, একটা প্লেটে দুজনের হয়ে যাবে আই গেস, এনাফ না? তাহলে ফিশের কি হবে সাইডে? গ্রিল প্রনস আছে, গ্রিল স্কুইড আছে, কালামারি আছে। আচ্ছা দাও, একটা গ্রিল প্রন দিয়ে দাও। 7 পিসেস যথেষ্ট। তাহলে আমরা ওই মজবুজটাই নিলাম, মাটন। এখানে যে ছেলেটা আছে এ ব্যারাকপুরের, কলকাতার, তো ভিডিও নিতে দিল না বিকজ বললো আমাদের নিয়ম নেই। সো ফাইন, ঠিক আছে, ওকে। বাট ওই আমাদের সাজেস্ট করলো এই মজবুজটা ট্রাই করতে। এইটা লেমন দিয়ে, টমেটো দিয়ে রাইসটা বানায়, ভাল লাগছে বেশ। ক্রিকটা সাইডে। এসে গেছে আমাদের গ্রিলড প্রন। এবারে এটা একটু খেয়ে দেখি। দেখে তো বেশ ভালোই মজা, সাইজগুলো তো বেশ বড় প্রনের। চলো নিয়ে নিলাম। এখানে জল এমনি পাওয়া যায় না, কিনতে হয় জলটা। বড় লেবু সাইজের। ভালো, খুব বেশি যে স্পাইসেস আছে তা না, বাট একটা যে পোড়ানো হয়েছে জিনিসটা ওটা বোঝা যাচ্ছে। একদম মাইল্ড নুন দিয়ে একটু লেবুটা আমি দিলাম। প্রনের মিট ইজ ইনট্যাক্ট, ইট ইজ স্পঞ্জি, ইট ইজ জুসি, ফ্লেভার্স আর ইনট্যাক্ট, বাট ওই মানে শেলটা ইজ বার্নড, ইটস নট গ্রিলড। সো মানে একটা ভেরি ভেরি থিন লাইন অফ মানে, ডিফারেন্সিয়েশন, বাট ইটস টেস্টি। হ্যাঁ, গুড ওয়ান, ডিফারেন্ট বাট গুড। এসে গেছে আমাদের। আচ্ছা, এইটাতে একটা জিনিস দেখছি, একটা না লেবুও দিয়েছে। এই লেবুটা ড্রাই করে, হ্যাঁ ড্রাই করে, তারপরে এটাকে পিকল করে খায়। তো একটুখানি খেয়ে দেখি ব্যাপারটা। রাইসটা নিই, ইয়েলো রাইস। 3 পিস মাটন দিয়েছে। মাটনটা মানে বেশ বড় সাইজ। মাটনটাকে ওরা মানে মাটনের একটা গ্রেভি টাইপ অফ করেছে, আর রাইসটার উপরে ওই মাটনটাকেই দিয়ে দিয়েছে।
আর তার সাথে এরা দিয়েছে কিছু, আই গেস কার্ড or something. What is this? I don't know. Curd. So let me just try this to understand কিরকম ব্যাপারটা। মাংসটা একটু টক আছে, পিকলড একটু ওই হ্যাঁ, লেবু দিছি। নো ঝাল, নো, মানে এরা না ঝাল ব্যাপারটা খাই না। ইটস কুক রিয়েলি ওয়েল, খুব ভালো, একবারে কেটে গেল। ভেরি সফট, ভেরি ভেরি সফট, খুব ভালো খেতে। দেখুন, এটাকে বিরিয়ানির সাথে কম্পেয়ার তো করা যায় না, ইট ইজ নট আ, মানে আমাদের পোলাও, বাট এখানকার খাবার ইয়েস ইট ইজ ডিফারেন্ট। আর মানে কারোর সাথে যদি কম্পেয়ার না করে আমি একটা ওপেন মাইন্ডে খাই, ইট ইজ গুড ফুড। এখানে কোয়ান্টিটিও সুপার হিউজ। আমরা দুজনে খেয়ে উঠতে পারবো না। এখন আমাদের ডেজার্ট এসে গেছে, দিস ইজ কল্ড লেগাই মাদ। এইটা হচ্ছে ইমারাতি কুইজিন একটা। তো আমরা এক্সট্রা ডেট সিরাপ নিয়ে নিয়েছি। আর তার সাথে সাদা তিল রয়েছে দেওয়া। ঠিক আছে, এবার এটাকে খেয়ে দেখি। গরম, আলটিমেট। এটা এখানে এসে ট্রাই করতেই পারেন, খুব ভালো খেতে, মানে সত্যি ভালো, সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এখনকার জন্য বাই বাই, ফাইনালি কালকে আবার দেখা হবে। এখানে একটা গ্লাস ওয়াকও আছে, তো আমরা এখন ওই গ্লাস ওয়াকের উপর দিয়ে হাঁটবো।